জামাতের হাতে কোনো ধর্মই নিরাপদ নয়, এমনকি যে ধর্মের কথা বলে তারা রাজনীতি করার কথা বলেন সে ইসলাম ধর্মও নয়। 2013 সালের 5ই মে বায়তুল মোকাররমের মসজিদের একাংশ পুড়িয়ে দেয় তারা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ইসলামী বইয়ের স্টল, পুড়ে যায় জায়নামাজ, ইসলামী গ্রন্থ, হাদিস সহ শত শত কপি পবিত্র কোরআন। পবিত্র কোরআন পুড়িয়ে ফেলতে তারা এতটুকু দ্বিধা করেনি। সেদিনের একজন প্রত্যক্ষদর্শী রেজাউল করিম, তার কাছ থেকে শুনব সেদিন কিভাবে এই পবিত্র কোরআন পড়ানো হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাই, সেদিন আমি নিজে দেখছি আল্লাহর কোরআন শরীফ, নবীর হাদিস, এরা কেমন করে আগুন লাগাইছে। তারা মসজিদে কেমন করে আগুন লাগাইছে। এরা কি মুসলমান না? এরা শান্তির ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম কি মানুষ মারা? কোরআন শরীফে আগুন দেওয়া, মসজিদে আগুন দেওয়া, এরা কি ইসলাম? ইসলাম শান্তির ধর্ম। ইসলাম তো এত সুন্দর ধর্ম দুনিয়ায় নাই। এরা কেমন তারা মানুষ? এরা কি মুসলমান? এরা কি মানুষ না? এরা কি আবু জাহলের গ্রুপ না ফেরাউনের গ্রুপ? এরা যারা আল্লাহর কোরআন শরীফে আগুন দেয়, নবীর হাদিসে আগুন দেয়, তারা কখনো মানুষ হইতে পারে না। যারা মার কোল খালি করে তারা কখনো মুসলমান হইতে পারে না। যারা মানুষ হইয়া মানুষ পারে তারা কখনো ইসলামের লোক হইতে পারে না। তারা আবু জাহলের গ্রুপ, তারা মুসলমান না। যারা মসজিদ আগুন দেয়, যারা আল্লাহর কোরআনে আগুন দেয়, যারা হাদিসে আগুন দেয়, তারা আল্লাহর শত্রু, নবীর শত্রু, তারা মানুষের শত্রু, তারা ইসলামের শত্রু। যারা কোরআন শরীফে আগুন দিতে, যারা মার কল খালি করতে, যারা ক্ষমতার লোভে এইসব করে,